হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। নিয়োগ করা হচ্ছিল NLC ইন্ডিয়া লিমিটেডে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কি কি ট্রেডে নিয়োগ করা হচ্ছে দেখো। ফার্স্ট এখানে ITI পাশে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো টোটাল আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখো ফার্স্ট কি বলেছে, ফার্স্ট যে পোস্টটা 1 নম্বরে রয়েছে এটা বলেছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার। দেখো ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারে আমাদের যেটা তোমার পেমেন্ট রয়েছে হলো তোমার 30,000 টাকা করে কিন্তু পার মান্থ। এর জন্য তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে, এডুকেশন কোয়ালিফিকেশন হলো 12 পাস এবং সঙ্গে তোমার ITI লাগবে হলো ড্রাফটসম্যানে। এবার দেখো আর তোমার ইলেকট্রিশিয়ান ITI কিন্তু তোমরা 12 ক্লাস পাস ইলেকট্রিশিয়ান ITI করে থাকলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ইলেকট্রিশিয়ান, এখানে ফিটার ট্রেডে রয়েছে, আর কি রয়েছে দেখো মোটর ভেহিকেল ট্রেডে রয়েছে ওয়ার্কার, তারপরে তোমার ওয়্যারম্যানে রয়েছে, এইগুলিতে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। দেখো 6 নম্বরে রয়েছে হলো তোমার সার্কেলার অ্যাসিস্ট্যান্ট রয়েছে। দেখো এটার জন্য কিন্তু তোমার এখানে বলে দিয়েছে দেখো এ পাস ইন এনি ডিগ্রি। তো তোমার তোমার যে ডিগ্রি থাকে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে দেখো এখানে তোমার সিভিলে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমার বলেছে এ পাস ইন ফুল টাইম অথবা তোমার পার্ট টাইম ডিপ্লোমা অফ মিনিমাম 3 বছরের কিন্তু তোমার থাকতে পারে। ডিউরিং ইন সিভিলে কিন্তু তোমার ডিপ্লোমা থাকতে পারে, অথবা তোমার সিভিল অ্যান্ড তোমার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু তোমার ডিপ্লোমা করে থাকতে হবে। তারপরে তোমার জুনিয়র ইঞ্জিনিয়ারিং তোমার নিয়োগ করা হচ্ছে। দেখো এটা হলো তোমার মেকানিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটাও কিন্তু সেম, তোমার এর জন্য কিন্তু তোমার মিনিমাম তিন বছর ডিউরেশনের কিন্তু তোমার পার্ট টাইম অথবা ফুল টাইম ডিপ্লোমা কোর্স লাগবে। তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো চলো নেক্সটে চলো। নেক্সট যেটা আলোচনা করব, যেটা আমাদের বয়স বয়স কি বলেছে দেখো এখানে তোমার আপার এজ লিমিট কিন্তু বলে দিয়েছে। দেখো তোমার এখানে তোমার এইটা হলো জেনারেলদের ঘর রয়েছে এবং তোমার ওবিসিরা কিন্তু 30+, SCরা কিন্তু 30+, ST কিন্তু 30+। এগুলো কিন্তু প্রত্যেকটার আপার এজ লিমিট দেওয়া রয়েছে, এটা একটুখানি তোমরা ফলো করে নেবে। তারপরে চলো এবার আসি সিলেকশন মেথড কি রয়েছে। দেখো তোমার মেথড অফ সিলেকশন এটা কি রয়েছে, তোমার সিলেকশন উইল বি বেসড অন রাইটিং টেস্ট এক্সাম কিন্তু হবে 100 নম্বরের। দ্য কোশ্চেন পেপার ফর রাইটিং টেস্ট উইল বি তোমার 100টা কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যার প্রত্যেকটা কিন্তু 1 নাম্বার করে। এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। নেক্সট চলো তোমার এখানে কিন্তু তোমার সেকশন ওয়াইজ বলে দিয়েছে। দেখুন যেমন 8.4 নম্বর পয়েন্টে বলেছে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু তোমার রাইটিং টেস্ট হবে। এর মধ্যে কি থাকছে তোমার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথ থাকছে, তারপরে তোমার রিজনিং থাকছে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। নাম্বার কিন্তু থাকবে 100 নম্বরে। এটার জন্য তোমার পরীক্ষা হবে কি কি, তোমার প্রথমটা দেখো একই রয়েছে এবং তোমার আরেকটা রয়েছে সাবজেক্ট নলেজ কিন্তু থাকছে। ঠিক আছে, মানে এটা কিন্তু তোমার তোমার জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য। এখানে তোমার 30 নাম্বার থাকছে আর সাবজেক্ট নলেজে থাকছে 70 নাম্বার, টোটাল কিন্তু 100 নাম্বার এক্সাম। নেক্সট চলো কি করে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো অ্যাপ্লিকেশন করবে ক্যান্ডিডেট, তোমার এখানে কিন্তু সব ফার্স্ট তোমার রেজিস্ট্রেশন করে নিতে হবে। তোমার দেখো NLCIL এর ওয়েবসাইটে কিন্তু তোমাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ওয়েবসাইট কি www.n দেখো www.nlci দেখো nlcindia.in এই সাইটে কিন্তু গিয়ে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। আমি আবেদন করার ওয়েবসাইট নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। পেমেন্ট কি রয়েছে দেখো, পেমেন্ট রয়েছে তোমার F1 S গ্রেডের জন্য এবং F2 W গ্রেডের জন্য তোমার পেমেন্ট যেটা রয়েছে দেখো তোমার অ্যাপ্লিকেশন ফি কিন্তু 300 টাকা বলে দিয়েছে এখানে।
তোমার যারা আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসি রয়েছে। এসসি এসটি পিডাব্লিউডির জন্য কিন্তু তোমার এইখানে দেখো টোটাল যেটা তোমার জিএসটি দিয়ে পড়ছে 295 টাকা। আর তোমার দেখো আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসিদের জন্য 595 টাকা কিন্তু পড়ছে। এখানে কিন্তু তোমার F2 এর বেলায় কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসিদের জন্য 486 টাকা এবং এসসি এসটি পিডাব্লিউডি এবং ইএক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য 236 টাকা টোটাল জিএসটি দিয়ে। এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে যে তোমার কি কি সাইজে কিন্তু তোমাকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, প্রত্যেকটা লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবে। আমি নোটিশটি আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। দেখো ইম্পর্টেন্ট ডেট নিয়ে একটু আলোচনা করি। ইম্পর্টেন্ট ডেট রয়েছে, দেখো ওপেনিং তোমার হয়েছে হলো 25/3/2024 এবং দেখো তোমার যেটা তোমার ক্লোজিং ডেট, তোমার অনলাইন রেজিস্ট্রেশনের ক্লোজিং ডেট কিন্তু 24/4/2024 তোমার দেখো 17টা পর্যন্ত। ওকে, তার মানে 5টা পর্যন্ত কিন্তু বলে দিয়েছে তোমার। আর লাস্ট ডেট রয়েছে যেটা অনলাইন পেমেন্টের লাস্ট ডেট হলো, এটা হলো তোমার দেখো পেমেন্ট অফ ফি ডেট অ্যান্ড টাইম, এটা বলেছে তোমার 24/4/2024। এটা কিন্তু তোমার লাস্ট ডেট 23টা 45 পর্যন্ত কিন্তু। তারপরে কি বলেছে দেখো, লাস্ট ডেট ফর অনলাইন দেখো লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন of application for candidate who have already registered and paid fee within time limit। ঠিক আছে, এইটার ক্ষেত্রে কিন্তু তোমার 25/4/2024। তো আজকের নোটিফিকেশনটা কিন্তু এইটুকুই ছিল। তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আর আমাদের চ্যানেলে কিন্তু তোমার সোম থেকে শনি রাত 9টায় কিন্তু তোমার ম্যাথ ক্লাস আসছে। তুমি কিন্তু ম্যাথ ক্লাসে জয়েন্ট হতে পারো, যা তোমার সামনে যে পরীক্ষাগুলি রয়েছে, যেমন ধরো ডাব্লিউপি রয়েছে, কেপি রয়েছে, পিএসসি ক্লার্কশিপ এবং রেল, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু কাজে লাগবে। তো চলো আবার দেখা হয় পরবর্তী নোটিফিকেশন নিয়ে।